আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব কিছু তোর জন্য বানাইলাম, আর তোকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এ বান্দা, তুই যদি আমার হুকুম আকাম ঠিক মতো আদায় করো, 17,999 মাখলুকাত তোর গোলামি করবে। এইটা তোর গোলামি যদি করতে চাও বান্দা, তুই ঠিক মতো আমার গোলামি করতে হবে। বাদশার এলান শোনার পর এক একজন বাদী এক এক জিনিস দিয়া রেডি। হঠাৎ করে ওই কালো বিচ্ছিবাদীটা বাদশাকে ধরে রাখলেন। সবাই ওই কালো বিচ্ছিবাদীর দিকে তাকায়া তাকায়া হাসে। আর ওই কালো বিচ্ছিবাদীটা বলে, তোমরা তো স্বর্ণ ধরেছ, স্বর্ণটা বাদশার, গহনা ধরেছ, গহনাটাও বাদশার, মণিমুক্তা এক একজন এক এক জিনিস গ্রহণ করেছো, এসব জিনিসগুলি বাদশার। আর আমি যদি বাচ্চাকে পাই অটোমেটিক এই সকল জিনিসগুলি আমি পাইয়া যাই। এই জন্য আমি মণিমুক্তার স্বর্ণ গ্রহণ না করিয়া অটোমেটিক বাচ্চাকে ধরিলাম, বাচ্চাকে গ্রহণ করলাম। এজন্য কারণ এই রাজপ্রাসাদের রাজায় এই সকল কিছু আমার হইয়া যাবে। আপনি কি ধরবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা আতাকুমুর রাসূল। এগোলাম ও দুনিয়ার মানুষ, তোমরা এমন জিনিস গ্রহণ করো, এমন জিনিস ধরবা, ফাকুযুহু, নবী যা তোমার জন্য নিয়ে এসেছেন ওই জিনিসগুলো গ্রহণ করো, তোমার জন্য সফলতা। ওমা নাহাকুম আনহু, আর নবী যে জিনিসগুলি তোমাদেরকে নিষেধ করেছেন ওই জিনিসগুলি থেকে বেশি থাকো। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তারপর আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেন ভয় করিবা? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এজন্য ভয় করো কারণ আমি আল্লাহ পাক নিশ্চয় কঠিন শাস্তিদাতা। আমি আল্লাহ শাস্তি দিলে বান্দা আমার শাস্তি থেকে বাঁচার কোনো কায়দা নাই। এজন্য আপনি কি ধরবেন? আপনি তো আল্লাহ পাকের কাছে ইচ্ছায় অনিচ্ছায় একদিন না একদিন চলে যেতে হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলার কাছে বান্দা ফিরবা, কি নিয়ে ফিরবা? যদি মালিককে সন্তুষ্টি করি কবরে যেতে পারো। আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করি কবর আসিও। ওই কবর তোমার জন্য আসার পর 8টি জান্নাত তোমার জন্য অটোমেটিক খোলা হবে। আর ব্যতিক্রম হয়ে এলেবেলো হয়ে দুনিয়ার থেকে কবর দেশে আসবা, মাথায় রাখিও 7 জাহান্নাম তোমার জন্য রেডি। এজন্য ভালো ভালো কাজগুলি করেন, আল্লাহ পাক খুশি, নবীও খুশি, আপনাকে খুশি হয়ে জান্নাত দিবেন। এলোমেলো হয়ে দুনিয়ার থেকে কবরে যাবেন, মাথায় রাখবেন এই কবরে শান্তি তো নাই, বরং অশান্তি ভোগ করতে হবে। দুনিয়ার মানুষ যখন ঘরে ফ্যামিলিতে সংসারে এলোমেলো কাজ করে, এলাকার মেম্বার দিয়ে বিচার করে, বিভিন্ন লাইনে সালিশ বিচার করে, এরপরে মীমাংসা করে দেয়, তারপরে অনেক মানুষ মানে না। আল্লাহ বলেন আমি তোমার জন্য 8টি জান্নাত রেখেছি। কার জন্য? আমি আল্লাহ পাক 8টি জান্নাত রেখেছি ওই সকল বান্দার জন্য যারা এই শীতের ভিতরেও জাহান্নামের ভয় জান্নাতের আশা রেখে রেখে আমি আল্লাহ তাআলাকে ঠান্ডার ভিতরে ওযু করিয়া আমি আল্লাহ তাআলাকে সেজদা দেয়, তাদের জন্য 8টি জান্নাত অটোমেটিক রেডি। আর যারা আরামায়েশ করে করে নামাজ পড়ে না, আরামায়েশ করতে করতে ওই জাহান্নামের ভয় জান্নাতের আশাও তাদের ভিতরে নাই, তাদের জন্য ওই 8টি জান্নাত 7টি জাহান্নাম অটোমেটিক রেডি। দুনিয়ার মানুষ সালিশ বিচার করে মীমাংসা করে দেয়,
এরপরে একটি চূড়ান্ত ফয়সালার মধ্যে এসে উপনীত হয়। আল্লাহ বলেন, মানুষ দুনিয়াতে কেউ যদি একবার পরীক্ষার ভিতরে ফেল করে, আবার ওই পরীক্ষা দুনিয়ার মানুষ দিয়ে আবার পাশ করার চেষ্টা করে, আখিরাত নামক জগৎ, ওইখানে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, পাশ করার সুযোগ নাই। এজন্য দুনিয়া থাকিয়া যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন ভালো ভালো কাজগুলি করার জন্য। আজ হিন্দু একই দোকানে বসে চা খায়, আমিও চা খাই। একই জমিনে হিন্দু ধান কাটে, আমিও ধান কাটি। হিন্দুও চাষ করে, আমার পাশে মুসলিমও চাষ করে। একই দোকানে বসে বসি হিন্দু মুসলিম বসে বসে বিভিন্ন গল্প গুজব করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এই জান্নাতের এক পাশ হয়ে যাও, জাহান্নামীরা পৃথক হয়ে যাও। এক একজন এক এক পাশ হয়ে যাও। দুনিয়াতে জান্নাতের আর জাহান্নামীরা একসাথে একই পথে চলাফেরা করেছ, একই দোকানে বসে বিভিন্ন খানা পিনা খেয়েছ, এক জায়গায় আড্ডা দিয়েছ, গল্প গুজব করেছ। দুনিয়ার জীবন এটা নয়, এটা আখিরাতের ময়দান, আখিরাতের বাজার। এইখানে জান্নাতারি আর জাহান্নামীর পৃথক হয়ে যাবে, একসাথে আর চলতে পারিবা না। এজন্য জাহান্নামীরা ও জান্নাতি ওলাদেরকে ডেকে ডেকে বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন নাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। অন্যের কাছে দাঁড় না চাইবার আগে নিজেকে সংশোধন করে নেন। আর কত দাড়ি ছাড়বেন, আর কত বেনামাজিওয়ালা থাকবেন, আর কত বেপরদাওয়ালা হবেন, আর কত শার্ট গায়ে গায়ে দিয়ে দিয়ে চলাফেরা করবেন, আর কতদিন মাথার মধ্যে এলোমেলো চুল কাটবেন, আর কতদিন পায়ের টাকন নিচে প্যান্ট পরিধান করবেন। এরে আব্বা যান, একটু পরিবর্তন হন না। এরে যুবক ভাই, একটু নিজেকে পরিবর্তন করেন না। 70 বছর বয়ান শুনে এখনো কোনো পরিবর্তন নাই। 80 বছর বয়ান শুনে এখনো কোনো পরিবর্তন নাই। মোবাইলে বয়ান শুনে কোনো পরিবর্তন নাই। তবলিগের ময়দানে বয়ান শুনে কোনো পরিবর্তন নাই। জুমার দিন বয়ান শুনে কোনো পরিবর্তন নাই। কবে আর পরিবর্তন হবেন একটু বলেন তো? আর কত বছর বয়ান শুনলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এরে আম্মা জান, আর কত বছর পর্দার বয়ান শুনলে আপনি পর্দা করবেন? এরে যুবক ভাই, আর কতদিন তুমি ঠিক, আর কতদিন বয়ান শুনলে মুখে দাঁড়িয়ে রাখবা? এরে আব্বা জান, আর কতদিন বয়ান শুনলে আপনি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজটা মসজিদে এসে আদায় করবেন? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন না। আমার মতো আপনার মতো কত মানুষ এই একই সাথে খানা পিনা খায়। রাত্রেবেলায় এক বন্ধু, 2 বন্ধু একসাথে কথাবার্তা বলে এক একজন এক এক বাড়িতে চলে গেলাম। সকালবেলা শুনি আমার বন্ধুটা নাই। এই অবস্থাটা আমার বেলা হতে পারে, কোনো নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। আমার মৃত্যুটা নিশ্চিত, তবে সময়টা নিশ্চিত নয়। আমার কবরে যাওয়াটা নিশ্চিত, তবে সময়টা নিশ্চিত না। আমি কখন কবরে যাব, এই বিদায় কি আপনিও কি আল্লাহ তাআলার দরবারে মোটামুটি কি খেলা খেলতেছেন? আল্লাহ, আমিও বেনামাজি নিশ্চিত, তবে কখন মরে নিশ্চিত নয়। আপনিও কি আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমি বেনামাজির গোষ্ঠী, বেনামাজি বেপরদাওয়ালার গোষ্ঠী, বেপরদাওয়ালা, আমিও সুনিশ্চিত, তবে কখন মরম নিশ্চিত নয়। দুনিয়ার মানুষ অন্যায় অপরাধ করলে মুরব্বীরা সেটাকে মীমাংসা করে দেয়। আরে বাবা, আখিরাতে কে আপনাকে মীমাংসা করবে? আল্লাহ বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান বন্ধু ছিলা, আজ আখিরাত নামক আর কোনো বন্ধু নাই। পৃথক হয়ে যাও, জান্নাতের এক পাশ হয়ে যাও, জাহান্নামীর আর এক পাশ হয়ে যাও। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরে বান্দা, আজ হাত দিয়া তুমি টাকা ইনকাম করো, যে পা দিয়া টাকা ইনকাম করো, মুখ দিয়া টাকা ইনকাম করো, কিয়ামতের ময়দানে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
এই জবান বন্ধ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। হাত বলবে, ও আল্লাহ, নামাজ রাখিয়া রাখিয়া আল্লাহ আপনার বান্দা এই সময়টা ব্যতিক্রম জায়গায় নষ্ট করেছে, অন্যায় অপরাধ করেছে। পা দিয়া দিয়ে আপনার বান্দা অযথা সময় নষ্ট করেছে, নামাজ পড়ে নাই, আজান দেওয়ার পর মসজিদে যায় নাই। এখান থেকে বান্দা বহু দূরে কর্ম করতে যায়, এখান থেকে বান্দা বহু দূরে বিভিন্ন কাজে যায়, বিভিন্ন কাজের সময় সে যেতে হয়। বাড়ির পাশে মসজিদ হওয়ার পর বান্দা আজান দিলে মসজিদে আসে না। এখান থেকে ব্যয় মারা যায় নোয়াখালীতে, এখান থেকে ব্যয়ের জানাজা পড়ার জন্য ব্যয় ওখান থেকে অটোমেটিক হাতিয়া থেকে রওনা হলো, নোয়াখালী চলে যাবে। আজব কথা, জানাজার জন্য কত স্পৃহা ভালোবাসা, ঘরের পাশে মসজিদ ঠিক মতো বান্দা মসজিদে নামাজ পড়ে না। হঠাৎ করে ইমাম সাহেব ডেকে বলেন, আঙ্কেল কি ব্যাপার, আপনাকে গত কয়েকদিন দেখা যায় না। আঙ্কেল বলে, হুজুর আমার একজন মেয়ে মারা গেল, মেয়ের শ্বশুর মারা গেল নোয়াখালীতে, আমি জানাজা পড়ার জন্য ওইখানে গেলাম। কেন গেলেন? আমি জানাজা না পড়লে মানুষ আমাকে খারাপ বলবে। কেমন জায়গাতে আমি মেয়ে ছেলেটাকে বিবাহ করাইলাম, ছেলে শ্বশুরটা বড় জালেম মনে হয়, একবারে খারাপ মানুষ। সমাজের মানুষ আমাকে বিভিন্ন ভাষায় তিরস্কার করবে, ভৎসনা করবে। এই ভৎসনার তিরস্কার থেকে বাঁচার জন্য আমার হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে জানাজা পড়ার জন্য নোয়াখালী গেলাম। আফসোস আর দুঃখ, বাড়ির পাশে মসজিদ ঠিক মতো নামাজ পড়ে না। এই বান্দার ভিতরে দুনিয়ার চিন্তা যেমন ঢুকলো, জানাজা না পড়লে মানুষ আমাকে খারাপ বলবে। আর বান্দার ভিতরে এই চিন্তা যদি অটোমেটিক কাজ করতো, নামাজ না পড়লে দুনিয়ার মানুষ আমাকে যা কিছু বলুক না বলুক, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। এরে বান্দা তুই কবে ফুটবি, এই কথা চিন্তা করে করে যদি বান্দার ভিতরে থাকতো, এখান থেকে বান্দা নোয়াখালী যাওয়ার পর বেজানাজা পড়ে, কোনো সমস্যা নাই। লোকালয়ে খারাপ বলবে, এই কথাকে বান্দা অটোমেটিক দূর করার জন্য বান্দার ভিতর যদি ওই চিন্তা ওর ফিকির আসতো, বাড়ির পাশে মসজিদ নামাজ না পড়লে কবর যাওয়ার পর অশান্তি ভোগ করতে হবে, এই চিন্তা যদি বান্দার ভিতরে থাকতো, বান্দা কখনো জুমার নামাজ পড়তো না, বরং বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতো। এখন বান্দার ভিতরে চিন্তা হলো, মৃত্যুটা নিশ্চিত, আমি যে যাব এটাও কখন যাব, সময়টাও অনিশ্চিত। এই মৃত্যুটা আমার নিশ্চিত হয়ে আছে, একদিন না একদিন আমাকে ধরবে, বাঁচার কোনো কায়দা নাই। ইমাম সাহেব, মুসল্লি, ডাক্তার, রোগী যে বলেন না কেন, উকিল, ব্যারিস্টার, আর্মি, ওসিডিসি যা বলেন না কেন, মৃত্যু থেকে পালাইবার কারো কোনো কায়দা নাই। কারণ একদিন না একদিন আমাকে আপনাকে অনিচ্ছায় কবরে যেতে হবে। তবে হ্যাঁ, বেনমাজিও কবরে যায়, সুদখোরও কবরে যায়, বেনমাজিও কবরে যায়, বেপরদাওয়ালা কবরে যায়, যার দাঁড়ি নাই সেও কবরে যায়, যার দাঁড়িয়ে আছে সেও কবরে যায়। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জানাজাও মানুষ পড়ে, যে বেনমাজি তার জানাজারও মানুষ পড়ে। যে ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, তার মৃত্যু এলানটা মাইকে হয়। যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশাক পড়ে, আউয়াবিন পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তার মৃত্যু এলানটাও মসজিদে হয়। যে ব্যক্তি বেনমাজি তাকেও 3 কাপড় দেওয়া হয়। যে ব্যক্তি নামাজি আল্লাহওয়ালা, ওই ব্যক্তি মারা গেলে 3 কাপড় দেওয়া হয়। ব্যতিক্রম কিছু নাই, বেনমাজি মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, নামাজওয়ালা ব্যক্তি মারা গেলে 3 কাপড় দেওয়া হয়। তার জন্য যেই চাষ, ওর জন্য সেই চাষ। তবে হ্যাঁ, দুনিয়ার মানুষ বলে লোকটা অত্যন্ত ভালো ছিল। দুনিয়ার মানুষ ভালো বলুক আর খারাপ বলুক, অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলেন, কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার সিসি ক্যামেরা থেকে কেউ বাঁচতে পারে না। ধরেন এক বিল্ডিং এর মধ্যে 10,000 মানুষ কাজ করে, একজন সিসি ক্যামেরা কন্ট্রোল করে। প্রত্যেকটা তালার মধ্যে সিসি ক্যামেরা রেডি করা, কে কি করে না করে ওই জায়গা সব দেখা যায়। আল্লাহ বলেন, মানুষ দুনিয়ার সিসি ক্যামেরার ভয়। অনেক অফিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে, ভিতরে আসার পর মোবাইল বন্ধ রাখতে হবে, এখানে আর মোবাইল ব্যবহার করা যাবে না। এটা ওই যে কর্মস্থলের ওইখানে অফিসারের নিষিদ্ধ আদেশ মানতে হবে, এখানে আর মোবাইল চালানো যাবে না। আল্লাহ বলে, মানুষ দুনিয়াতে এত স্বাধীনতা দেওয়ার পর নামাজ পড়ো না,
কবর আসার পর শান্তির চিন্তা করো না, তাহলে মাথায় রাখিও তোমার কপালে শান্তি নাই। তো মাথায় রাখিও অশান্তি নিয়ে কবর আসলে কে তোমাকে শান্তি দিবে? দুনিয়ার মানুষ টাকা দিয়ে শান্তি খোঁজ করে, টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال تعالى لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ऐ मुसाफिर बंदोगट्ठी मंजिल बहु दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। मुहम्मद ने आकर सदाकत को बताया, सदाकत को बताया, कुफर को मिटाया। सदाकत को बताया, कुफर को मिटाया। बेहस्ताजा क्या जारे नबाशाद, कसराबे कसे करे नबाशाद, कसराबे कसे करे नबाशाद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়াময় করে, ihsan করে, ভালোবাসে, দয়াময় করে, হাজারো জামিলা থেকে অবসর করে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে দ্বীনি পরিবেশে দাওয়াত ও তাবলীগের নিসবতে আখিরাতকে সামনে রেখে দ্বীনি কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু হলো জান্নাত ও জাহান্নামের মধ্যে পার্থক্য কি, জান্নাতি যারা হবেন তাদের স্থান কোথায় হবে, যারা জাহান্নামী হবেন, বেনামাজি হবেন, আল্লাহ তাআলাকে যারা ভয় করে না, দিন ধর্ম যারা মানে না, নবীর হুকুম যারা মানে না, নবীর আদর্শ যারা মেনে চলে না, তাদের কি হবে, কার স্থান কোথায় হবে, কে কোথায় থাকবে, আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আমরা সেখান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে সকল মানুষের মৃত্যুটা নিশ্চিত, তবে সময়টা নিশ্চিত নয়। আমি আপনি একদিন না একদিন অন্ধকার দুনিয়া ছেড়ে, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, এই কথাটা সুনিশ্চিত, তবে যাওয়াটা আমার নিশ্চিত নয়। যাওয়াটা একবারে নিশ্চিত, সময়টা আমার নিশ্চিত না। মৃত্যু একদিন সকলের হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। কখন মরবে, কোন সময় মরবে, সব আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বান্দা, তোমার মৃত্যু এমনভাবে হওয়া চাই যে মৃত্যু তোমাকে দুনিয়ার এই জিন্দেগি থেকে আখিরাত নামক জগতে যখন নিয়ে যাবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, দুনিয়ার থেকে তো আল্লাহ পাকের দরবারে সকলকে ফিরতে হবে, তবে এমন ফিরা চাই যে ফিরাতে আল্লাহ আমার উপর সন্তুষ্ট, আমিও আল্লাহর উপর সন্তুষ্ট। আমি আল্লাহ তাআলাকে দুনিয়া থেকে রাজি খুশি করে যদি যেতে পারি, তো আল্লাহ তাআলা বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। অদখুলি জান্নাতি, অতএব তুমি জান্নাতে প্রবেশ করো। আমার জন্য পথ সহজ, কত সহজ, দিন মানা সহজ, আর দিন ইসরুন, দিন সহজ। এখন দিনটা আমার কাছে কেন কঠিন হলো? দিনটা আমার কাছে কঠিন হওয়ার প্রধান কারণ হলো আমি দিনকে পরিপূর্ণ না বোঝার কারণে আজ দিন আমার কাছে অতি কঠিন হয়ে দাঁড়িয়েছে। নামাজ পড়া অতি সহজের কাজ। দেখা যায় বান্দা নামাজ রেখে বিভিন্ন কাজ করে, অত্যন্ত কষ্ট ক্লাস করে, পরিশ্রম করে। দুনিয়াতে এমন কোনো কথা কোনো ওলামায়ে কেরাম মিম্বর থেকে, স্টেজ থেকে, তাবলীগের মাধ্যমে, দিনী হাউসে এখনো কি বলে নাই
দুনিয়াতে যদি ওই ব্যক্তির টাকা বেশি হয়, পয়সা বেশি হয়, জমি জমা বেশি হয়, ব্যাংক ব্যালেন্স বেশি হয়, ও ব্যক্তি জান্নাতিওয়ালা হবে, এই কথা কেউ বলে নাই। আগে কেউ বলে নাই, এখন কেউ বলে না, ভবিষ্যতে কেউ বলবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দরবা করছেন, আল্লাহ আপনি আমাকে গরিব হালতে রাখিন, গরিবদের সাথে আমার হাসর করিন। কেন? মানুষ যখন অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন আল্লাহ তাআলাকে আর সেজদা করতেও বান্দার মন চায় না, ভালোগুলি কাজগুলি করতে বান্দার মন চায় না। এজন্য আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু সময়টা আমার নিশ্চিত না। তো মৃত্যু যে আমার নিশ্চিত হয়ে আছে, আমিও নামাজ কালাম ছেড়ে দিয়ে একবারে সুনিশ্চিত হয়ে আছি, মনে হয় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। দুনিয়াতে এত হাজার কোটি কোটি লাখ সহস্র বান্দার ভিতর আপনি কেন আল্লাহ পাকের কাছে দামি হবেন? কিভাবে? দুনিয়াতে এত কোটি কোটি বান্দার ভিতরে আপনি যদি আল্লাহর কাছে দামি হতে চান, আপনি যদি চান আমি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে মালিকে দেওয়া অফুরন্ত নাজ ও নিয়ামতের জান্নাত আমি পাবো, এটা আপনার মনে তামান্না হয়, ইচ্ছা হয়, আকাঙ্ক্ষা হয়, আপনার জন্য দুটি মাত্র মেডিসিন। একটা হলো আপনি আল্লাহর হুকুম পরিপূর্ণ মানবেন, নবীর আদর্শকে গলায় লাগাবেন। আপনার জন্য দুনিয়া থেকে যাওয়ার পর আখিরাত নামক জগৎ আপনার জন্য অতি সহজ, কষ্টের কোনো কাজ নাই, কঠিন কোনো কাজ নাই। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে এমন কোনো কাজ দায়িত্ব দেই না, অর্পণ করি নাই যে কাজটা বান্দা করতে কষ্ট হবে। আমার প্রত্যেকটা কাজ বান্দার জন্য আহসানমূলক, সহজ সরল কাজ আমি দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি হরফ আছে, উচ্চারণ করতে কষ্ট হয়। অনেকগুলি বর্ণ আছে, উচ্চারণ করতে কষ্ট হয়, মাখরাজের তারতম্য আছে। আল্লাহ পাক সহজ আকারে বলে দিলেন, বান্দা তোমার জন্য সহজ সরল করে দিলাম, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বান্দা জীবনে একবারও ইখলাসের সাথে পড়তে পারো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাবে। পড়ার ভিতরে আমি শুদ্ধতা প্রসিদ্ধতাও ফলো করি। অনেকে পড়ে ভুল পড়লে তো আর হলো না, এই জন্য আমি শুদ্ধ করে পড়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য অনেকে শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ বলেন, আমি কোরআনের মধ্যে সর্বপ্রথম তোমাকে, কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 30টি পারাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুবিধার্থে সহজ আকারে পড়ে দিলাম। সর্বপ্রথম পড়ো আলহামদুলিল্লাহ। বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে দেখেন আলিফ লাম মিম সাদ এই শব্দটা আমি ব্যবহার করতে পারতাম, অথবা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমি আল্লাহ পাক ইচ্ছা করলো তো কোরআনের শুরুতে আয়াত আমি দিতে পারতাম। বান্দার সুবিধার্থে সহজ সরলভাবে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দার জন্য সহজ সরল করে দিলাম, যাতে করে বান্দা পড়তে কোনো প্রকার কষ্ট না হয়। এজন্য দিন ধর্ম মানা আপনার জন্য আমার জন্য অতি সহজ, ব্যতিক্রম চলাফেরা করলে আমার জন্য অতি কষ্ট হবে। জান্নাত এমন একটি সুখের জায়গা,
জান্নাত এমন একটি ঘর যেখানে কোনো কষ্ট নাই, কষ্ট বলতে কিছু নাই, আরাম আর আরাম, শান্তি আর শান্তি, সুখ আর সুখ। জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর জায়গা যেখানে শান্তি বলতে কিছু পাওয়া যায় না, অশান্তি আর অশান্তি, কষ্ট আর কষ্ট। বান্দার জন্য কষ্টদায়ক জায়গা হলো জাহান্নাম। এজন্য বান্দা, যদি তুমি জান্নাতে যেতে চাও, দুনিয়াতে জান্নাতের কাজগুলি করো। আর বান্দা, যদি জাহান্নামের যদি ইচ্ছা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, নবীর হুকুম মানবা না, আল্লাহ পাকের কোরআনে দেওয়া হুকুম আহকামগুলি তুমি মানবা না। মাথায় রাখিও, দুনিয়ার এই জগতে কেউ খায়, কেউ না খায়, কেউ চলে, কেউ চলে না। এগুলা দুনিয়ার মানুষ যদি হিসাব নিকাশ করে, আখেরাতের জগতে, আখেরাত নামক জগতে আমাকে আপনাকে শান্তি পেতে হলে একমাত্র দুনিয়াতে আল্লাহর হুকুম, নবীর তরিকা ছাড়া ভিন্ন কোনো পথ অবলম্বন করলে আমার জন্য কষ্টদায়ক। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, নবীজি বলেন, আমার উম্মতের দল, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, পদস্থলন হবে না, বিচলিত হবে না। যদি ওই দুইটি জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, ভালো করে ধরতে পারো, ওই দুইটি জিনিস হলো কি? কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম, ও সুন্নাত রাসূলি, দুই নম্বর হলো নবীর আদর্শ, নবীর সুন্নাহ। এই দুইটি জিনিস যদি তুমি আঁকড়ে ধরতে পারো, মজবুত করতে পারো, দৃঢ় বিশ্বাসে যদি তুমি এটাকে গ্রহণ করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, মাথায় রাখিও, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। ওই দুটো জিনিস যদি তুমি আঁকড়ে ধরতে পারো, এক নম্বর হলো কিতাবাল্লাহ, দুই নম্বর সুন্নাত রাসূলি। এক নম্বর হলো আল্লাহ পাকের কোরআন, দুই নম্বর হলো নবীর সুন্নাহ। এই দুটো যদি তুমি একবারে ভালো করে গ্রহণ করতে পারো, মজবুতের সাথে যদি নাকি অ্যাকসেপ্ট করতে পারো, মাথায় রাখিও, কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। এখন কিতাব বলে আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা জিন্দেগি চালাও, দুনিয়ার জীবন শান্তি, আখিরাতের জীবন শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেন, এ বান্দা, নামাজ পড়ো, আমার হুকুম আহকামগুলি ঠিক মতো আদায় করো, তোমার জন্য দুনিয়ার নামক এই জায়গাটা শান্তি, আখিরাত নামক জায়গাটাও তোমার জন্য শান্তি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, এ মানুষ, নামাজ পড়লে খারাপ কাজ থেকে মানুষ বাঁচি থাকে, বিরত থাকে। এখন প্রশ্ন হলো, হুজুর আমি তো নামাজ পড়ি, কই খারাপ কাজ থেকে আমি বাঁচতে পারি না? আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা জিন্দেগি চালাই, কই আমার নামাজ তো আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে না, কই আমার নামাজ তো আমাকে খারাপ কাজ থেকে বাধা দেয় না। মূল কারণ হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বলেন, আমার উম্মতের দল, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি নামাজ পড়েছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজ পড়েছেন। অতএব আমার নামাজ যদি নামাজের মতো হয়, বুঝতে হবে আমাকে ওই নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমার নামাজ যদি নামাজের মতন হয়, আমাকে ওই নামাজে খারাপ কাজ থেকে বাধা দিবে। আমার নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজে আমাকে খারাপ কাজ থেকে নিষেধাজ্ঞা করবে, ওই পথ আমাকে যেতে দিবে না। আর আমি নামাজ পড়লাম, কপালে দাগ পড়ে গেল, সেজদা দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমার নামাজটা পরিপূর্ণ হলো না, তাহলে আমি কখনো কোনোদিন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল তোমাদেরকে যে জিনিস থেকে নিষেধাজ্ঞা করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। আল্লাহ যদি বান্দাকে শাস্তি দেয় দুনিয়ার কোনো মানুষ আল্লাহ পাকের ওই শাস্তি থেকে বাঁচার কোনো কায়দা নাই। হ্যাঁ, বাঁচার কায়দা হলো নবী যা যা করতে বলেছেন তা যদি বান্দা করে, উম্মত করে, তোমার জন্য সহজ। এজন্য আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ পাকের হাবিব যা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর হাবিব যে যে জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা পরিহার করো, ওই জিনিসগুলা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় যদি প্রত্যেক মুমিনের অন্তরে অন্তরে থাকে, কখনো কোনো মুমিন বেনামাজি হতে পারে না। কখনো কোনো মুমিন আল্লাহ পাকের হুকুম আহকাম ছাড়া, নবীর তরিকা ছাড়া থাকতে পারে না। বান্দার যদি ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় যদি বান্দার ভিতরে থাকে, তাহলে বান্দার 5 ওয়াক্ত নামাজ ছুটার কোনো কায়দা নাই। তাহলে বান্দা শুধু জুমার নামাজ পড়বে না, বরং 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। আল্লাহ পাকের ভয় যদি বান্দার ভিতরে থাকে, তাহলে বান্দা কখনো বেনামাজি হতে পারে না। ইত্তাকুল্লাহ, যদি আল্লাহ পাকের ভয় বান্দার ভিতরে থাকে, বান্দা কখনো দাঁড়িয়েও ছাড়তে পারে না। আল্লাহ পাকের ভয় যদি বান্দার ভিতরে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ বান্দার কানে যাওয়ার পর আর বান্দা ঘুমাইতে পারে না। আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ পাকের সেজদায় পড়ে মালিককে বলে, ও মালিক, এই ফজরের সময় কেউ আমাকে দেখে না, আমিও ঠিক মতো কাউকে দেখি না। তোমার জান্নাতের আশা জাহান্নামের ভয় রেখে আরামের ঘুম হারাম করে দিয়ে বাড়িঘর সব ছেড়ে দিয়ে তোমার দরবারে এসে সেজদা দিলাম। ও আল্লাহ, তুমি খুশি হইয়া জাহান্নাম থেকে মুক্তি করিয়া জান্নাতের মেহমান বানাই দিও। বেহেশত আজা কে আজারে নাবাসদ, কাছে রাবে কাছে কারে নাবাসদ। বেহেশত আজা কে আজারে নাবাসদ, কাছে রাবে কাছে কারে নাবাসদ। জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, আরাম আর আরাম ওই জান্নাতের ভিতরে। আর ওই জান্নাত আল্লাহ তাআলা কাকে দিবেন? মালিক ভিন্ন জায়গায় বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও বান্দা, কখনো সমান হতে পারে না। কারা সমান হতে পারে না? লা ইয়াস্তাবি, কখনো সমান হতে পারে না। লা ইয়াস্তাবি আসহাবুন নার, জাহান্নামীরা, ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী বাসীরা আর জান্নাতি বাসীরা কখনো সমান হতে পারে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সফল, উলাইকা হুমুল ফাইজুন। তবে হ্যাঁ, জান্নাতি আর জাহান্নামীরা সমান হতে পারে না। তবে সমান হতে পারে না সফলতা ওই ব্যক্তির জন্য, উলাইকা হুমুল ফাইজুন,
যে ব্যক্তি জান্নাতিওয়ালা হবে তার জন্য সফল কাম সফলতা। হুর গেল মা জিতনি নেমত হায় তু सबसे बेहतर नेमत दीदार तू जन्नत दो जग से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो। এরে আল্লাহর বান্দা এখন ইচ্ছা তোমার কাছে কোন পথে হাঁটবা? জান্নাতের পথ তোমার জন্য আছে রেডি, জাহান্নামের পথ তোমার জন্য রেডি। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারজান্না ওয়া ফারিকুম ফিস সাইর। এরে বান্দা তোর জন্য জাহান্নামের পথ রেডি করা আছে, জান্নাতের পথ রেডি করা আছে। বান্দা ইচ্ছা তোমার, স্বাধীনতা তোমার, কোন পথে হাঁটবা? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এরে বান্দা দিন ধর্ম মানলে, নবীর তরিকা মানলে, কোরআন হাদিস মানলে তোমার জন্য লাভ, তোমার জন্য ভাগ্য, তোমার জন্য সফলতা, তোমার জন্য কামিয়াবি। আর মানবা না এলোমেলো চলবা তোমার জন্য বড় ক্ষতি। ওই আখিরাত নামক জগতে যাওয়ার পর আর সুখ শান্তির আশা করা যাবে না, কষ্ট করতে হবে। এজন্য আমি কি ধরবো? এমন এক জিনিস ধরবো যে জিনিস ধরার পর আমাকে জান্নাতি নিয়ে যায়। আপনারা জানেন বাদশাহ হারুন রশিদের মধ্যে কতগুলি কালো কালো বিশ্রী বিশ্রী বাদী ছিল। এই বাদশাহ হঠাৎ একদিন তার প্রাসাদে ঘোষণা করলেন, আমার বাদীরা যে যে জিনিস ধরবা গ্রহণ করবা তাকে আমি সেই জিনিসের মালিক বানায়া দিব। বাদশাহ হারুন যখন তার রাজপ্রাসাদে যখন এই ঘোষণা করলেন, ঘোষণা করার পর এক একজন বাদী এক একটা জিনিস গ্রহণ করলেন। কালা একজন বিশ্রী একজন বাদী ছিল। ওই বাদী কেউ ধরলেন স্বর্ণ, কেউ মণিমুক্তা, কেউ ধরলেন টাকা পয়সা, এক একজন এক এক জিনিস ধরলেন আর গ্রহণ করলেন। বাদশা ঘোষণা হলো, যে যে জিনিস ধরবা আমি তাকে সেই জিনিসের মালিক বানায়া দিব। বাদশার এলান শোনার পর এক একজন বাদী এক একজন দাসী এক একটা জিনিস গ্রহণ করলো। হঠাৎ করে ওই দাসীর ওই বাদশার একজন গোলাম ছিল কালো বিশ্রী, একবারে দেখতে ব্যতিক্রমটা অন্যরকম লাগে, ব্যতিক্রম লাগে। বাদশার এলান শোনার পর এক একজন বাদী এক এক জিনিস গ্রহণ করলো। এই কালো বিশ্রী বাদীটা বাদশাকে ধরলেন। এখন সবাই হাসে এই কালো বিশ্রী বাদীর দিকে তাকায়া, তুমি তো বাদশাকে ধরে কিছুই পাইলা না, আমরা তো এক একজন জিনিস এক একজন বাদী এক এক জিনিস ধরলাম আর গ্রহণ করলাম, বাদশা আমাদেরকে মালিক বানায়া দিল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এরে বান্দা তুই যদি আমার জন্য হ, মাথায় রাখিও সারা পৃথিবী তোমার জন্য। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এরে বান্দা আসমান জমিন তোর জন্য বানাইলাম, সাত সূরজ তোর জন্য বানাইলাম। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব কিছু তোর জন্য বানাইলাম আর তোকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এ বান্দা তুই যদি আমার হুকুম আকাম ঠিক মতো আদায় করো, 17,999 মাখলুকাত তোর গোলামি করবে। এইটা তোর গোলামি যদি করতে চাও বান্দা তুই ঠিক মতো আমার গোলামি করতে হবে। বাদশার এলান শোনার পর এক একজন বাদী এক এক জিনিস দিয়া রেডি। হঠাৎ করে ওই কালো বিশ্রীবাদীটা বাদশাকে ধরে রাখলেন। সবাই ওই কালো বিশ্রীবাদীর দিকে তাকায়া হাসে। আর ওই কালো বিশ্রীবাদীটা বলে, তোমরা তো স্বর্ণ ধরেছ, স্বর্ণটা বাদশার, গহনা ধরেছ, গহনাটাও বাদশার, মণিমুক্তা এক একজন এক এক জিনিস গ্রহণ করেছো, এসব জিনিসগুলি বাদশার। আর আমি যদি বাচ্চাকে পাই অটোমেটিক এই সকল জিনিসগুলি আমি পাইয়া যাই। এই জন্য আমি মণিমুক্তার স্বর্ণ গ্রহণ না করিয়া অটোমেটিক বাচ্চাকে ধরিলাম, বাচ্চাকে গ্রহণ করলাম। এজন্য কারণ এই রাজপ্রাসাদের রাজায় এই সকল কিছু আমার হইয়া যাবে।
আপনি কি ধরবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মা আতাকুমুর রাসূল, এগোলাম ও দুনিয়ার মানুষ, তোমরা এমন জিনিস গ্রহণ করো, এমন জিনিস ধরবা, ফাকুযুহু, নবী যা তোমার জন্য নিয়ে এসেছেন ওই জিনিসগুলো গ্রহণ করো, তোমার জন্য সফলতা। ওমা নাহাকুম আনহু, আর নবী যে জিনিসগুলি তোমাদেরকে নিষেধ করেছেন ওই জিনিসগুলি থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তারপর আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেন ভয় করিবা? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এজন্য ভয় করো কারণ আমি আল্লাহ পাক নিশ্চয় কঠিন শাস্তিদাতা। আমি আল্লাহ শাস্তি দিলে বান্দা আমার শাস্তি থেকে বাঁচার কোনো কায়দা নাই। এজন্য আপনি কি ধরবেন? আপনি তো আল্লাহ পাকের কাছে ইচ্ছায় অনিচ্ছায় একদিন না একদিন চলে যেতে হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলার কাছে বান্দা ফিরবা, কি নিয়ে ফিরবা? যদি মালিককে সন্তুষ্টি করি কবরে যেতে পারো। আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করি কবর আসিও। ওই কবর তোমার জন্য আসার পর 8টি জান্নাত তোমার জন্য অটোমেটিক খোলা হবে। আর ব্যতিক্রম হয়ে এলেবেলো হয়ে দুনিয়ার থেকে কবর দেশে আসবা, মাথায় রাখিও 7 জাহান্নাম তোমার জন্য রেডি। এজন্য ভালো ভালো কাজগুলি করেন, আল্লাহ পাক খুশি, নবীও খুশি, আপনাকে খুশি হয়ে জান্নাত দিবেন। এলোমেলো হয়ে দুনিয়ার থেকে কবরে যাবেন, মাথায় রাখবেন এই কবরে শান্তি তো নাই, বরং অশান্তি ভোগ করতে হবে। দুনিয়ার মানুষ যখন ঘরে ফ্যামিলিতে সংসারে এলোমেলো কাজ করে, এলাকার মেম্বার দিয়ে বিচার করে, বিভিন্ন লাইনে সালিশ বিচার করে, এরপরে মীমাংসা করে দেয়, তারপরে অনেক মানুষ মানে না। আল্লাহ বলেন আমি তোমার জন্য 8টি জান্নাত রেখেছি। কার জন্য? আমি আল্লাহ পাক 8টি জান্নাত রেখেছি ওই সকল বান্দার জন্য যারা এই শীতের ভিতরও জাহান্নামের ভয়, জান্নাতের আশা রেখে রেখে আমি আল্লাহ তাআলাকে ঠান্ডার ভিতরে ওযু করিয়া আমি আল্লাহ তাআলাকে সেজদা দেয়, তাদের জন্য 8টি জান্নাত অটোমেটিক রেডি। আর যারা আরামায়েশ করে করে নামাজ পড়ে না, আরামায়েশ করতে করতে ওই জাহান্নামের ভয়, জান্নাতের আশাও তাদের ভিতরে নাই, তাদের জন্য ওই 8টি জান্নাত 7টি জাহান্নাম অটোমেটিক রেডি। দুনিয়ার মানুষ সালিশ বিচার করে মীমাংসা করে দেয়, এরপরে একটি চূড়ান্ত ফয়সালার মধ্যে এসে উপনীত হয়। আল্লাহ বলেন মানুষ দুনিয়াতে কেউ যদি একবার পরীক্ষার ভিতরে ফেল করে, আবার ওই পরীক্ষা দুনিয়ার মানুষ দিয়ে আবার পাশ করার চেষ্টা করে, আখিরাত নামক জগৎ, ওইখানে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, পাশ করার সুযোগ নাই। এজন্য দুনিয়া থাকিয়া যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন ভালো ভালো কাজগুলি করার জন্য। আজ হিন্দু একই দোকানে বসে চা খায়, আমিও চা খাই, একই জমিনে হিন্দু ধান কাটে, আমিও ধান কাটি, হিন্দুও চাষ করে, আমার পাশে মুসলিমও চাষ করে, একই দোকানে বসে বসি হিন্দু মুসলিম বসে বসে বিভিন্ন গল্প গুজব করি। আল্লাহ তাআলা বলেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এই জান্নাতের এক পাশ হয়ে যাও, জাহান্নামীরা পৃথক হয়ে যাও, এক একজন এক এক পাশ হয়ে যাও। দুনিয়াতে জান্নাতের আর জাহান্নামীরা একসাথে একই পথে চলাফেরা করেছ, একই দোকানে বসে বিভিন্ন খানা পিনা খেয়েছ, একই জায়গায় আড্ডা দিয়েছ, গল্প গুজব করেছ। দুনিয়ার জীবন এটা নয়, এটা আখিরাতের ময়দান, আখিরাতের বাজার।
এইখানে জান্নাতারি আর জাহান্নামীর পৃথক হয়ে যাবে, একসাথে আর চলতে পারিবা না। এজন্য জাহান্নামীরা ও জান্নাতি ওলাদেরকে ডেকে ডেকে বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন নাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। অন্যের কাছে দাঁড় না চাইবার আগে নিজেকে সংশোধন করে নেন। আর কত দাড়ি ছাড়বেন, আর কত বেনামাজিওয়ালা থাকবেন, আর কত বেপরদাওয়ালা হবেন, আর কত শার্ট গায়ে গায়ে দিয়ে দিয়ে চলাফেরা করবেন, আর কতদিন মাথার মধ্যে এলোমেলো চুল কাটবেন, আর কতদিন পায়ের টাকন নিচে প্যান্ট পরিধান করবেন। এরে আব্বা যান, একটু পরিবর্তন হন না। এরে যুবক ভাই, একটু নিজেকে পরিবর্তন করেন না। 70 বছর বয়ান শুনে এখনো কোনো পরিবর্তন নাই, 80 বছর বয়ান শুনে এখনো কোনো পরিবর্তন নাই, মোবাইলে বয়ান শুনে কোনো পরিবর্তন নাই, তবলিগের ময়দানে বয়ান শুনে কোনো পরিবর্তন নাই, জুমার দিন বয়ান শুনে কোনো পরিবর্তন নাই। কবে আর পরিবর্তন হবেন? একটু বলেন তো, আর কত বছর বয়ান শুনলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এরে আম্মা জান, আর কত বছর পর্দার বয়ান শুনলে আপনি পর্দা করবেন? এরে যুবক ভাই, আর কতদিন তুমি ঠিক, আর কতদিন বয়ান শুনলে মুখে দাঁড়িয়ে রাখবা? এরে আব্বা জান, আর কতদিন বয়ান শুনলে আপনি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজটা মসজিদে এসে আদায় করবেন? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন না। আমার মতো আপনার মতো কত মানুষ এই একই সাথে খানা পিনা খায়। রাত্রেবেলায় এক বন্ধু, 2 বন্ধু একসাথে কথাবার্তা বলে একজন এক এক বাড়িতে চলে গেলাম। সকালবেলা শুনি আমার বন্ধুটা নাই। এই অবস্থাটা আমার বেলা হতে পারে, কোনো নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। আমার মৃত্যুটা নিশ্চিত, তবে সময়টা নিশ্চিত নয়। আমার কবরে যাওয়াটা নিশ্চিত, তবে সময়টা নিশ্চিত না। আমি কবে কখন কবরে যাব, এই বিদায় কি আপনিও কি আল্লাহ তাআলার দরবারে মোটামুটি কি খেলা খেলতেছেন? আল্লাহ, আমিও বেনামাজি নিশ্চিত, তবে কখন মরে নিশ্চিত নয়। আপনিও কি আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমি বেনামাজির গোষ্ঠী, বেনামাজি বেপরদাওয়ালার গোষ্ঠী, বেপরদাওয়ালা, আমিও সুনিশ্চিত, তবে কখন মরম নিশ্চিত নয়। দুনিয়ার মানুষ অন্যায় অপরাধ করলে মুরব্বীরা সেটাকে মীমাংসা করে দেয়। আরে বাবা, আখিরাতে কে আপনাকে মীমাংসা করবে? আল্লাহ বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান বন্ধু ছিলা, আজ আখিরাত নামক আর কোনো বন্ধু নাই। পৃথক হয়ে যাও, জান্নাতের এক পাশ হয়ে যাও, জাহান্নামীর আর এক পাশ হয়ে যাও। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরে বান্দা, আজ হাত দিয়া তুমি টাকা ইনকাম করো, যে পা দিয়া টাকা ইনকাম করো, মুখ দিয়া টাকা ইনকাম করো, কিয়ামতের ময়দানে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জবান বন্ধ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। হাত বলবে, ও আল্লাহ, নামাজ রাখিয়া রাখিয়া আল্লাহ আপনার বান্দা এই সময়টা ব্যতিক্রম জায়গায় নষ্ট করেছে, অন্যায় অপরাধ করেছে। পা দিয়া দিয়ে আপনার বান্দা অযথা সময় নষ্ট করেছে, নামাজ পড়ে নাই, আজান দেওয়ার পর মসজিদে যায় নাই। এখান থেকে বান্দা বহু দূরে কর্ম করতে যায়, এখান থেকে বান্দা বহু দূরে বিভিন্ন কাজে যায়, বিভিন্ন কাজের সময় সে যেতে হয়। বাড়ির পাশে মসজিদ হওয়ার পর বান্দা আজান দিলে মসজিদে আসে না। এখান থেকে ব্যয় মারা যায় নোয়াখালীতে, এখান থেকে ব্যয়ের জানাজা পড়ার জন্য ব্যয় ওখান থেকে অটোমেটিক হাতিয়া থেকে রওনা হলো, নোয়াখালী চলে যাবে। আজব কথা, জানাজার জন্য কত স্পৃহা ভালোবাসা, ঘরের পাশে মসজিদ ঠিক মতো বান্দা মসজিদে নামাজ পড়ে না। হঠাৎ করে ইমাম সাহেব ডেকে বলেন, আঙ্কেল কি ব্যাপার, আপনাকে গত কয়েকদিন দেখা যায় না? আঙ্কেল বলে, হুজুর আমার একজন মেয়ে মারা গেল, মেয়ের শ্বশুর মারা গেল নোয়াখালীতে, আমি জানাজা পড়ার জন্য ওইখানে গেলাম। কেন গেলেন? আমি জানাজা না পড়লে মানুষ আমাকে খারাপ বলবে। কেমন জায়গাতে আমি মেয়ে ছেলেটাকে বিবাহ করাইলাম, ছেলে শ্বশুরটা বড় জালেম মনে হয়, একবারে খারাপ মানুষ। সমাজের মানুষ আমাকে বিভিন্ন ভাষায় তিরস্কার করবে, ভৎসনা করবে। এই ভৎসনার তিরস্কার থেকে বাঁচার জন্য আমার হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে জানাজা পড়ার জন্য নোয়াখালী গেলাম। আফসোস আর দুঃখ,
বাড়ির পাশে মসজিদ ঠিক মতো নামাজ পড়ে না, এই বান্দার ভিতরে দুনিয়ার চিন্তা যেমন ঢুকলো, জানাজা না পড়লে মানুষ আমাকে খারাপ বলবে, আর বান্দার ভিতরে এই চিন্তা যদি অটোমেটিক কাজ করতো, নামাজ না পড়লে দুনিয়ার মানুষ আমাকে যা কিছু বলুক না বলুক, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি, এরে বান্দা তুই কবে ফুটবি, এই কথা চিন্তা করে করে যদি বান্দার ভিতরে থাকতো, এখান থেকে বান্দা নোয়াখালী যাওয়ার পর বেজানাজা পড়ে কোনো সমস্যা নাই, লোকালয়ে খারাপ বলবে এই কথাকে বান্দা অটোমেটিক দূর করার জন্য বান্দার ভিতর যদি ওই চিন্তা ওর ফিকির আসতো, বাড়ির পাশে মসজিদ নামাজ না পড়লে কবর যাওয়ার পর অশান্তি ভোগ করতে হবে, এই চিন্তা যদি বান্দার ভিতরে থাকতো, বান্দা কখনো জুমার নামাজ পড়তো না, বরং বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতো। এখন বান্দার ভিতরে চিন্তা হলো মৃত্যুটা নিশ্চিত, আমি যে যাব এটাও কখন যাব, সময়টাও অনিশ্চিত, এই মৃত্যুটা আমার নিশ্চিত হয়ে আছে, একদিন না একদিন আমাকে ধরবে, বাঁচার কোনো কায়দা নাই। ইমাম সাহেব, মুসল্লি, ডাক্তার, রোগী যে বলেন না কেন, উকিল, ব্যারিস্টার, আর্মি, ওসিডিসি যা বলেন না কেন, মৃত্যু থেকে পালাইবার কারো কোনো কায়দা নাই, কারণ একদিন না একদিন আমাকে আপনাকে অনিচ্ছায় কবরে যেতে হবে। তবে হ্যাঁ, বেনমাজিও কবরে যায়, সুদখোরও কবরে যায়, বেনমাজিও কবরে যায়, বেপরদাওয়ালা কবরে যায়, যার দাড়ি নাই সেও কবরে যায়, যার দাড়ি আছে সেও কবরে যায়, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জানাজাও মানুষ পড়ে, যে বেনমাজি তার জানাজারও মানুষ পড়ে, যে ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, তার মৃত্যু এলানটা মাইকে হয়। যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশাক পড়ে, আউয়াবিন পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তার মৃত্যু এলানটাও মসজিদে হয়। যে ব্যক্তি বেনামাজি তাকেও 3 কাপড় দেওয়া হয়, যে ব্যক্তি নামাজি আল্লাহওয়ালা ওই ব্যক্তি মারা গেলে 3 কাপড় দেওয়া হয়। ব্যতিক্রম কিছু নাই, বেনামাজি মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, নামাজওয়ালা ব্যক্তি মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, তার জন্য যেই চাষ ওর জন্য সেই চাষ। তবে হ্যাঁ, দুনিয়ার মানুষ বলে লোকটা অত্যন্ত ভালো ছিল, দুনিয়ার মানুষ ভালো বলুক আর খারাপ বলুক অসুবিধা নাই, আল্লাহ তাআলা বলেন কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার সিসি ক্যামেরা থেকে কেউ বাঁচতে পারে না। ধরেন এক বিল্ডিং এর মধ্যে 10,000 মানুষ কাজ করে, একজন সিসি ক্যামেরা কন্ট্রোল করে, প্রত্যেকটা তালার মধ্যে সিসি ক্যামেরা রেডি করা, কে কি করে না করে ওই জায়গা সব দেখা যায়। আল্লাহ বলেন মানুষ দুনিয়ার সিসি ক্যামেরার ভয়, অনেক অফিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে, ভিতরে আসার পর মোবাইল বন্ধ রাখতে হবে, এখানে আর মোবাইল ব্যবহার করা যাবে না, এটা ওই যে কর্মস্থলের ওইখানে অফিসারের নিষিদ্ধ আদেশ মানতে হবে, এখানে আর মোবাইল চালানো যাবে না। আল্লাহ বলে মানুষ দুনিয়াতে এত স্বাধীনতা দেওয়ার পর নামাজ পড়ো না, কবর আসার পর শান্তির চিন্তা করো না, তাহলে মাথায় রাখিও তোমার কপালে শান্তি নাই। তো মাথায় রাখিও অশান্তি নিয়ে কবর আসলে কে তোমাকে শান্তি দিবে? দুনিয়ার মানুষ টাকা দিয়ে শান্তি খোঁজ করে, টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না।